হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। বাই দা বাই। চলো আবিদার রান্নাঘরে, আর আমি আবিদার সাথেই আছি। আজকে বন্ধু আমার রেসিপি হচ্ছে পুরান ঢাকার চিকেন বিরিয়ানির রেসিপি। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম। চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়েছি। মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব একটু ঝালের গুঁড়া অল্প পরিমাণে দেব, আর দেব আমি এখানে লেবুর রস, কাগজে লেবু, একটা লেবু নিয়েছি। এখন লেবুর রসটা আমি চিপে এর ভিতরে দিয়ে দেব। আর আমি টক দই ব্যবহার করব না, টক দইয়ের পরিবর্তে আমি এখানে দুধ নিয়েছি। দুধের ভিতরেও কিন্তু আমি একটা লেবু দিয়েছি, লেবু দিয়ে টক দই করে নিয়েছি, তো সেটা কিন্তু আজকে ব্যবহার করব। লেবুটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি যে দুধটা রেখেছিলাম লেবুর মিক্স করে, সে দুধটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দরভাবে মাংসটাকে মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। আমার হাতে সময় আছে যেহেতু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কিন্তু খুবই ভালো হয়, মানে মশলাটা মাংসর ভিতরে প্রবেশ করে। আর এদিকে আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়ে একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, কড়াই। তো দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে সুন্দর একটা বেরেস্তা করে নেব। যেহেতু বিরিয়ানি রান্না করতে গেলে বেরেস্তাটা কিন্তু না দিলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না। আর এই বেরেস্তাটা যদি মুচমুচো করে ভেজে একটু চিনি দিয়ে মানে মেখে গুঁড়ো করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা বিরিয়ানির ভিতরে দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আর এই তো পেঁয়াজগুলো কিন্তু আমার সোনালি কালার হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি বেরেস্তা কিছুটা তুলে নিচ্ছি, আর কিছুটা রেখে দিব। আর এই বেরেস্তার ভিতরেই কিন্তু আর একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এর ভিতরে আমি মাংসগুলো কিন্তু কষিয়ে নেব। মাংসটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে আগে মাংসগুলোকে এই তেলের ভিতরে ভেজে নেব। আর এইভাবে কিন্তু মাংসটাকে ভেজে নিলে কোনো রকম মাংস থেকে কিন্তু মানে পোলট্রির মুরগি সেটা কিন্তু বোঝাই যাবে না। তো মাংসগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ কুক করে নিয়ে আমি কিন্তু ঢাকনাটি এখন খুলে নিচ্ছি। জাস্ট 5 মিনিট পরে, 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর সুন্দর একটা ফ্লেভার এসেছে মাংস কষানো থেকে। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমি এখানে বিরিয়ানির যে রাঁধুনি মিক্স মশলা, সেই 1 প্যাকেট মশলা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু আমার খুব ফেভারিট, খুবই ভালো লাগে এর সেন্টটা। অন্য মশলা দিলে কিন্তু আমি খেতে পারি না বিরিয়ানিটা, আর এই মশলাটা দিলে আলাদা রকম একটা
স্বাদ আসে বিরিয়ানিতে। তো এই তো, আর এখানে আমি চিনি গুঁড়া চালটাকে আগে থেকেই ধুয়ে ঝরনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায়। তো চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এখন মাংসের সঙ্গে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই তো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চালগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে একদম পারফেক্ট করে ভেজে নিতে হবে। আর এই চাউলটা ভাজাই কিন্তু মেন, কারণ চাউলটা যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানি পোলাটা কিন্তু খেতে ভালো লাগে না আর ঝরঝরেও হয় চালটা সুন্দরভাবে ভেজে নিলে। আর এই তো বিরিয়ানির অবস্থা এইরকম হয়েছে, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর যে সামান্য একটু ভেজা ভেজা আছে তাতে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু বাকি চালটা কিন্তু ফুটে যাবে। 80% ফুটে গিয়েছে চালটা, আর বাকি চালটুকে ঢাকনা দিয়ে এখন রেখে দিলে দমে তাহলেই কিন্তু ফুটে যাবে। আর বিরিয়ানি কিন্তু আমার পরিবারের সকলেই খুবই ভালোবাসে, পছন্দ করে। এজন্য আমি মাঝে মাঝেই বিরিয়ানি রান্না করি, কারণ বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না। ভাতের সঙ্গে কিন্তু অনেক পদের আইটেম থাকে আমাদের, তরকারি, ভাজি, ডাল, মাছ। তো আর এই বিরিয়ানিটা রান্না করতে গেলে কিন্তু খুব সহজেই সিম্পলি সাধারণভাবে হয়ে যায়। অসাধারণ একটি রান্না, তো সাধারণভাবে হয়ে যায়। এই জন্য বিরিয়ানিটা ঝটপট করে নেওয়া যায় যে কোনো সময়, আর সবাই তো পছন্দ করে এটা। দিয়ে দিয়েছি আমি এরই মাঝে 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হয় বিরিয়ানিতে। ঘি না দিলে বিরিয়ানিটা কিন্তু ভালো লাগে না খেতে, কারণ বিরিয়ানি রানবো ঘি না দিলে কি হয়, তাহলে তো একটা বিরিয়ানি তো একটা ভাব লাগবে না যদি হয় ঘিটা না দেয়। আর এই তো যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেটার ভিতরে কিন্তু চিনি দিয়ে আমি একটু হাত দিয়ে ডলে গুঁড়া করে রেখেছিলাম। আর এই তো আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে এখন বিরিয়ানিটাকে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে কিন্তু আমি এই তো বিরিয়ানিটাকে কিন্তু কিছু বিরিয়ানি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। বন্ধুরা দেখো কতটা সুন্দর, কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। কি আর বলবো, আজকের মতো ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আর আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওর করার আগ্রহ জাগিয়ে দেয়। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।